হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন বিকাল প্রায় 4:30 বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমাদের বাড়িতে না অনেক নারকেল গাছ ছিল, আগেও বলেছি। এই দেখুন, এখনও একটা আছে। মানে এটা কিন্তু প্রচুর নারকেল হয় গাছটাতে। কিন্তু সমস্যা হয় কি, নারকেল হলে কি হবে, পাড়ার লোক পাওয়া যায় না, শুকনো হয়ে হয়ে না পড়ে যায়। আর যার ফলে আমরা কিন্তু একটাও পাই না। তো এবারে আমার বর কোথা থেকে একজনকে ধরে নিয়ে এসেছিল, তো সেই নারকেল পেড়ে দিয়েছে। আর এখানে বিকালে আমি না কিছু লঙ্কা চারা টবের মধ্যে চারিয়েছিলাম। মানে ছোট ছোট গাছ বার হয়েছে, সেগুলো প্রতিদিন ভাবি তুলে তুলে বসানো আর হচ্ছে না। তো আজ ভাবলাম এই কাজটা করব। তো বাড়িতে কাজ হচ্ছিল না, সিমেন্টের বস্তা, এই সিমেন্টের বস্তা প্রচণ্ড সিমেন্ট লেগে আছে, আর আমার ডাস্ট অ্যালার্জিও আছে। তো যাই হোক, ওই সিমেন্টের বস্তার মধ্যে আমি টবে থেকে মাটিগুলো ভালো করে ছেলে নিয়ে আর এর মধ্যে দিচ্ছি। প্লেন যাচ্ছিল, ওই জন্য কথা বলতে বলতে কথাটা বন্ধ করে দিলাম। এই যে আমরা এখানে উপরে কাজ করছি, এই 5-10 মিনিটের মধ্যে প্রায় 4-5খানা প্লেন চলে গেল। এটা প্লেন রুট, এর আগেও আমি বলেছি। তো এখান দিয়ে প্রচুর প্লেন যায়। আর আমার মাটি রেডি করা হয়ে গেছে, বস্তার মধ্যে মাটি ভরে নিলাম। কি গাছ? লঙ্কা গাছ। কোথায় পেলে? আসতে দিস, গাছ না উল্টে পড়ে যায়। আর আমি না প্রতিদিনের সবজির খোসাগুলো একটা টবের মধ্যে জমিয়ে রাখি। যখনই গাছ লাগাই তখন ওটার মধ্যে কিছু মাটিও দিই। যখনই গাছ লাগাই ওটাকে ভালো করে চালনি দিয়ে ছেলে নিয়ে ওই মাটিটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়ে তারপরেই গাছ লাগে। দেখলেন নিশ্চয়ই, ওইভাবেই গাছ লাগাই। তো ওভাবে লাগালে গাছের গোড়াটা না বেশ হালকা থাকে। আর এই দেখুন, এখানে টমেটো গাছগুলোতে না বেশ ভালো টমেটো হয়েছে। প্রত্যেকটা গাছেই টমেটো হয়েছে। আর একটা লাউ গাছও বসিয়েছিলাম, তো লাউ গাছটা অত ভালো হয়নি। গাছ বসাতে প্রচণ্ড ভালো লাগে। গাছগুলো যখন বসায় না বেশ ভালোভাবে হয়, কিন্তু তারপরেই দেখি কেমন একটা হয়ে যায়। কি জানি, হয়তো ভালোভাবে যত্ন নিতে পারি না, না কি জানি না। তবে টমেটো গাছগুলো না একটাও বসায়নি। কিন্তু ওই যে সবজির খোসাগুলো ফেলি না, তো ওই সবজির খোসাগুলো থেকেই টমেটো গাছগুলো আপনা থেকেই হয়েছে। তবে টমেটো গাছগুলো কিন্তু প্রতিটা গাছে ফল এসছে। আচ্ছা, এই যে বাড়িতে কাজ হচ্ছে, ছাদটা না এত নোংরা হচ্ছে বলার মতো না। প্রতিদিনই ঝাড় দিচ্ছি, আবার প্রতিদিনই নোংরা হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো না চান করার আগে করলে বেশ ভালো হতো, কিন্তু সকালের দিকে এত কাজ থাকে তখন আর হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে বিকালেই করে নিই বলে ভালো করে জল ছিটিয়ে দিয়ে তারপরে ছাদটাকে ঝাড় দিলাম। আর আমার ছেলে বিকালের দিকে একটু ছাদে খেলা করে, তো ছাদটা একটু পরিষ্কার থাকলে ওরও খেলা করতে সুবিধা হয়। তো এখন অনেক জিনিসপত্র ছাদের মধ্যে জড়ো করা পড়ে আছে, ওই জন্য ওর খেলতেও অসুবিধা হচ্ছে। তো এখন প্রায় সন্ধে হতে যায়, আর আমি একটু চা বসিয়েছি। তো চা খেয়ে ছেলেকে পড়াতে বসাবো। আজকে আর ছেলের পরীক্ষা ছিল না, আজকে স্কুল ছুটি ছিল। তো ছুটি ছিল বলেই কাজগুলো করতে পারলাম। তো যদিও ও পড়তে যায়, টিউশন যায়, তাহলেও কি হয় কি, পরীক্ষা থাকলে এত টেনশন থাকে, তখন আর কোনো কাজ করতেই ভালো লাগে না। যদি আমিও পড়াই বা না পড়াই, মনে হয় যেন সেটা আমারই টেনশন চলে। তো শোনো, তুমি আমাকে বলে দিতে পারবে কোনটা আমার কম? কোনটা মা? হ্যাঁ, কমটা তোমার। ইস, এই গরম বাবা, শোনো গরম। ঠিক আছে। ইস, শুধু উল্টো পাল্টা ভগবান। ওই গরম কিন্তু প্রচন্ড গরম। প্রচন্ড।
আইডিয়া? কিরকম আইডিয়া? ওইগুলোর মধ্যে করে খেতে নি, ওগুলো প্লাস্টিক আর একটা গরম চা। বুদ্ধি মানে রিয়েল জিনিস দেখো, এটা ঠান্ডা হয়ে গেছিল। তা ঠান্ডা এবার কি আরাম। তো বাবা বেড়ালের বাচ্চাকে ওইভাবে দুধ খাওয়াতো। আমি তো তোমরা একটা বিড়ালের বাচ্চা। তুমি বেড়ালের বাচ্চা? এটা করলে ভালো হতো। এটা চকলেট ভরা, ভাবো চকলেট চা। দেখি তো একটা নেমো অল্প। গিয়ে গরুর রচনা, কুকুরের রচনা, নেতাজি রচনা, তিনটা লিখবে। কুকুরের রচনা নেই। দাও। আর কি লিখবে? এই সরি, নেতাজি রচনা, গরুর রচনা। কি রে? কি ওটা? জানি না। চশমাটা আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। পাতা পাতা। চিড়ে ভাজার মধ্যে কিছু ছিল, চশমা ছিল না, ওই জন্য একেবারেই দেখতে পাচ্ছিলাম না। তোর মধ্যে ছিল লঙ্কা ভাজা, বেশ বড়ই, তাও যেন দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য আবার চশমাটা পরে আসলাম। মনে হলো যেন কি না কি। যে দেখি দেয় কোম্পানি না, তো নিজের মতো নিজে দেয়। আমি চা খাচ্ছি। আর কারো মাথায় এরকম বুদ্ধি নেই, আমার মাথায়। তুমি ক্রিস তো, তোমার মাথায় অনেক বুদ্ধি। ক্রিসের মাথায় অনেক বুদ্ধি। ক্রিস কার নাম জানো তুমি? জানো? সে ব্ল্যাক কালার মাস্ক পরে আছে, সে পৃথিবীতে বাঁচাতো আর প্লেনকে থামিয়েছিল। না, কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ। আমি জানি যে কৃষ্ণ ব্ল্যাক কালার মাস্ক পরে থাকে। এর নাম কি তাহলে? এর নামও কৃষ্ণ। বাবা সে বিড়ালের বাচ্চাগুলোকে এইভাবেই দুধ খাওয়াতো। আমি তো বিড়ালের বাচ্চা একটা। কিন্তু আর বলো। তার মানে আমি বেড়াল? বেড়ালের বাচ্চা অনেক। বিড়ালের মা তুমি। আর এখন প্রায় রাত 11টা বাজে, এরকমই হয়তো হবে, ঠিক মনে নেই। খাওয়া দাওয়ার পরে আমি এই বালিশের কভারগুলো চেঞ্জ করে মানে কেচে দিয়েছিলাম, সেগুলো আর পরানো হয়নি, ওগুলোই রাত্রে পরাচ্ছি। আর ভাবলাম চাদরটাও অনেক দিন ধরেই পাতা আছে, চাদরটাকেও চেঞ্জ করব। তো ওই চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি। কোনো মানুষের যদি হাত বা পা ভেঙে যায় তো সে অকেজো হয়ে যায়। সত্যি সত্যি একটা কাজের মানুষের হাত বা পায়ের যদি কোনো ক্ষতি হয়, কোনো কাজই হয় না, তো খুব অসুবিধা হয়। তেমনই আমার হয়েছে। দেখুন এখানে আমি যে ভিডিও বানাই, ভিডিও স্ট্যান্ডগুলো এমনভাবে ভেঙে গেছে, কোনো কিছুই করতে পারছিলাম না। প্রচণ্ড মন খারাপ লাগছিল। একটা পুরো মাথা ভেঙে গেছে, মানে যেখানটা মোবাইল লাগাই সেখানটা ভেঙে গেছে, আর একটার মানে পুরো পা ভেঙে গেছে। পা বলতে যেখানটা স্ট্যান্ডটা, ছোটোটা স্ট্যান্ডটা দাঁড় করিয়ে ভিডিও বানাই, তো সেটা ভেঙে গেছে। তো এতটাই খারাপ লাগছিল, তো আমি বারে বারে বলছিলাম আমার ছেলে বুদ্ধি করে দেখুন ঠিক জুড়ে দিয়েছে। যদিও এটা আমার মা করেছে, কিন্তু আইডিয়াটা কিন্তু ওরই। তার দিয়ে মা বেঁধে দিয়েছে, ওই কিন্তু প্রথমেই এনে বাঁধছিল, তারপরে আবার ও বাঁধতে পারছিল না, আমার মা বেঁধে দিয়েছে। চলুন দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।